আসসালামু আলাইকুম। আপনি যদি উইন্ডোজ 10 এর কম্পিউটার ব্যবহার করে থাকেন আর আপনার কম্পিউটারের স্পেসিফিকেশন যদি খারাপ হয়ে থাকে আর আপনার কম্পিউটারটি যদি স্লো হয়ে থাকে, তাহলে কোনো প্রকার থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার না করে আপনি আপনার কম্পিউটারের পারফরমেন্স ইমপ্রুভ করতে পারবেন। আমরা খুবই সহজ স্টেপের মাধ্যমে আমরা দেখব যে কীভাবে উইন্ডোজ 10 এর পারফরমেন্স ইমপ্রুভ করা যায়। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আপনি যে বিষয়টি খেয়াল করবেন যে আপনার উইন্ডোজ আপডেট করা আছে কিনা। এটা চেক করার জন্য খুব সহজ, আপনি উইন্ডোজ বাটনে ক্লিক করুন, তারপর টাইপ করেন যে আপডেট বা চেক ফর আপডেটস। টাইপ করার পর আপনি চেক ফর আপডেটসে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে চেক ফর আপডেট বাটনে ক্লিক করে আপনার উইন্ডোজটি যদি আপ টু ডেট না থাকে তাহলে আপনি আপডেট করে দেবেন। আমারটা যেহেতু অলরেডি আপডেট করা, তাই আমি এই অপশনটি আর ব্যবহার করছি না। দ্বিতীয় আপনি যে কাজটি করবেন তা হচ্ছে আপনি ক্লিক করেন উইন্ডোজ আই। উইন্ডোজ আই ক্লিক করার পর আপনি উইন্ডোজ সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর আপনি সিস্টেমে ক্লিক করেন। সিস্টেমে ক্লিক করার পর আপনি যাবেন পাওয়ার অ্যান্ড স্লিপে। পাওয়ার অ্যান্ড স্লিপে যাওয়ার পর আপনি যাবেন, ডান দিকে দেখতে পাবেন রিলেটেড সেটিং আছে, এডিশনাল পাওয়ার সেটিং। এডিশনাল পাওয়ার সেটিং হতে আপনি যাবেন হচ্ছে পাওয়ার প্ল্যান সেটিংয়ে। পাওয়ার প্ল্যান সেটিংয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিং। চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে কিছু অপশন দেখতে পাবেন, তার মধ্যে একটা অপশন আছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্কে যাওয়ার পর অন ব্যাটারি মিনিট, আপনি এখানে যদি অন্য কিছু থাকে তাহলে আপনি এটা 0 ক্লিক করবেন। তারপর আপনি একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন প্রসেসর পাওয়ার ম্যানেজমেন্ট। প্রসেসর পাওয়ার ম্যানেজমেন্টে 3টা অপশন দেখতে পাবেন, আমরা 2টা অপশন নিয়ে কাজ করব। উপর প্রথম অপশনটা হচ্ছে মিনিমাম প্রসেসর স্টেট। মিনিমাম প্রসেসর স্টেটে আপনারা দুইটাই 0% করে দেবেন। যদি অন্য কিছু থাকতে পারে তাহলে আপনারা 0% করবেন। আর ম্যাক্সিমাম প্রসেসর স্টেটে আপনারা এটাকে 100% করবেন। 100% করে দেওয়ার পর আপনারা ওকে ক্লিক করবেন। এখন আমরা আবার যে কাজটি করব তার জন্য আবার আমাদেরকে সেটিংয়ে যেতে হবে। তার জন্য উইন্ডোজ বাটনে ক্লিক করি। ক্লিক করার পর সেটিং আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যাব হচ্ছে প্রাইভেসিতে। এখানে আমরা যে কাজটি করব তা হচ্ছে আমরা আমাদের অদরকারি যত প্রকার পারমিশন আছে সব পারমিশন আমরা অফ করে দেবো, যেন আমাদের কম্পিউটারটি খুবই সহজে কাজ করতে পারে এবং অযথা তাকে পরিশ্রম করতে না হয়। এখানে আমরা জেনারেলে গেলাম। জেনারেলে যাওয়ার পর আমরা যতগুলো অপশন আছে সবগুলোকে আমরা অফ করে দেবো। অফ করে দিলাম। তারপর যাবো স্পিচে। স্পিচ নিয়ে আমি এখন কাজ করছি না, যেহেতু আমি রেকর্ডিং করতেছি, তাই স্পিচ এবং মাইক্রোফোনে আমি টাচ করবো না, আপনারা টাচ করবেন। তারপর ইনটেকিং টাইপিং পার্সোনালাইজেশন অফ করে দিলাম। ডায়াগনস্টিক ফিডব্যাক, এটা থেকে আমরা বেসিক সিলেক্ট করে দেবো, ফুল ফিডব্যাক আমাদের দরকার নেই। অ্যাক্টিভিটি হিস্ট্রি, অ্যাক্টিভিটি হিস্ট্রিতে আমরা স্টোর মাই অ্যাক্টিভিটি, এটা কোথায় আছে, আমি আমার অ্যাক্টিভিটিগুলো আউটলুকে সেভ করতেছি। আপনাদের যদি দরকার না পড়ে তাহলে এটি অফ করে দেবেন। তারপর আমরা যাব লোকেশনে। লোকেশনে যাওয়ার পর আমরা লোকেশন অফ করে দিই। তারপর যাবো ক্যামেরাতে। ক্যামেরাতে যাওয়ার পর আমরা নিচের দিকে দেখতে পাবো যে কোন কোন অ্যাপের মধ্যে ক্যামেরার পারমিশন দেওয়া আছে। আমাদের যে যে অ্যাপের জন্য ক্যামেরার পারমিশন দরকার নেই সবগুলোর ক্ষেত্রে ক্যামেরার পারমিশন আমরা অফ করে দেবো। আমার 3D ভিউয়ারে দরকার নেই, কর্টনাতে ক্যামেরা পারমিশন দরকার নেই, ডেস্কটপ ভিউয়ারে দরকার নেই। এটা আপনার কাজের প্রয়োজন অনুযায়ী নির্ভর করে। এক এক করে অফ করছি। মাইক্রো স্টোরে আমার ক্যামেরা দরকার নেই, এটা দরকার নেই, শুধুমাত্র স্কাইপে দরকার আছে, বাকিগুলোতে আমি অফ করে দিলাম। তারপর যাবেন আপনি মাইক্রোফোনে। মাইক্রোফোনের ক্ষেত্রে আমরা ক্যামেরার মতো সেম কাজগুলো করবে, যেগুলোতে আমাদের দরকার নেই সেগুলো অফ করে দেবো। ভয়েস রেকর্ডারটা দরকার আছে, অন্যগুলো আমার দরকার নেই, তাই আমি এক এক করে সবগুলো অফ করে দিচ্ছি। আপনারা ওইভাবে কাজ করে আপনাদের পারফরমেন্স ইমপ্রুভ করতে পারবেন। তারপর আপনি যাবেন হচ্ছে নোটিফিকেশানে। নোটিফিকেশানে যাওয়ার পর আপনার যে যে অ্যাপের জন্য আপনি নোটিফিকেশান অ্যালাউ করতে চান সেগুলো করবেন, এখানে সবগুলো বন্ধ করে দেবেন। তারপর অ্যাকাউন্ট ইনফোতে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস কোথায় কোথায় দিবেন তার জন্য আপনি অন অফ করে দিতে পারেন, আমার এটার প্রয়োজন আছে। তারপরে আমি যাচ্ছি কন্ট্যাক্টসে। আপনার কন্ট্যাক্টস কোন কোন অ্যাপ অ্যাপ অ্যালাউ করে সেই অ্যাপগুলোকে আপনি এনেবল ডিসেবল করে দিতে পারেন। আমার ম্যাপসে দরকার নেই, শুধুমাত্র ক্যালেন্ডারে মেইলের ক্যালেন্ডারে দরকার আছে, মেসেজিংয়ে দরকার নেই, ফটোসে দরকার নেই, স্কাইপে দরকার আছে এবং এক্সবক্সে দরকার নেই। তারপর যাবো ক্যালেন্ডারে। ক্যালেন্ডারে যাওয়ার পর আমরা সেম কাজটি করবো। আমার কর্টানাতে দরকার নেই, পিপলেও দরকার নেই। তারপর কল হিস্ট্রি আমি সম্পূর্ণরূপে বন্ধ করে দিলাম। ইমেইলের ক্ষেত্রেও আমরা সেম কাজটি করবো। ইমেইলের ক্ষেত্রে আমার কর্টানাতে দরকার নেই এবং পিপলেও দরকার নেই। তারপর আমরা যাব হচ্ছে রেডিওতে। যাওয়ার পর এটা আমরা সম্পূর্ণরূপে বন্ধ করে দিলাম। তো আদার ডিভাইসে যাবো। আদার ডিভাইসে যাওয়ার পর আদার ডিভাইসের পারমিশনটি বন্ধ করে দেবো। তারপর ব্যাক যাবো ব্যাকগ্রাউন্ড অ্যাপস, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি সবগুলো বন্ধ করে দিয়েছি। আপনারা যে কাজটি করবেন যে সেটিং এবং উইন্ডোজ সিকিউরিটি ছাড়া সবগুলো অ্যাপের ব্যাকগ্রাউন্ড পারমিশন অফ করে দেবেন, তাহলে আপনারা খুব ভালো পারফরমেন্স পাবেন। এখন আমরা আবার হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পর আমরা যাব সিস্টেমে।
সিস্টেমে যাওয়ার পর আমরা যাব নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশনে। নোটিফিকেশন অ্যাকশনে যাওয়ার পর আমি অলরেডি নোটিফিকেশন বন্ধ করে রাখছি, তাই কথা হচ্ছে না, আপনারা নোটিফিকেশনটি বন্ধ করে দিবেন। তারপর আবার হোমে ক্লিক করি। হোমে ক্লিক করার পর আপনারা সিলেক্ট করবেন গেমিং। গেমিংয়ে যাবেন, যাওয়ার পর এখানে গেম বার এটা বন্ধ করে দিবেন। তারপর যেমন ক্যাপচারে, আপনারা যারা গেমার না তাদের জন্য এই অপশনটি একদমই প্রয়োজন নেই। যে ভিডিও রেকর্ডিং ব্যাকগ্রাউন্ড গেম এটা বন্ধ করে দেবো। তারপর ক্যাপচার মাউস কার্সার অফ করে দেবো। ব্রডকাস্টিং আমার আগে থেকে অফ করা, আমার গেমিং মোডের অলরেডি কাজ হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, এটি শুধুমাত্র যারা হার্ড ডিস্কে উইন্ডোজ ইনস্টল করেছেন তাদের জন্য, যারা এসএসডিতে উইন্ডোজ ইনস্টল করেছেন তাদের করার দরকার নেই। আমরা এখন করব হচ্ছে ডিস্ক ফ্র্যাগমেন্ট। ডিফ্র্যাগমেন্টের জন্য আমরা উইন্ডোজ বাটনে ক্লিক করি, তারপর লিখি ডিফ্র্যাগমেন্ট, লেখার পর চলে আসবে, এটি ওপেন করি। ওপেন করার পর আমি যেহেতু এসএসডিতে ইনস্টল করেছি তাই আমি কাজটি করব না। এটা সিলেক্ট করার পর আপনার অপটিমাইজে ক্লিক করবেন, তাহলে কাজ শুরু হয়ে যাবে। এসএসডিতে যে কাজটি হয়, এসএসডিতে অটোমেটিক কয়েকদিন পর পর কাজটি হয়, তাই যারা এসএসডিতে ইনস্টল করেন তাদের জন্য এই কাজটি করার দরকার নেই। তারপর আমরা যে কাজটি করব তা হচ্ছে আমাদের অপ্রয়োজনীয় কিছু ফাইল ডিলিট করব। ডিলিট করার জন্য আমরা আমাদের রান শেলটি চালু করি, উইন্ডোজ আর হচ্ছে শর্টকাট রান চলে করলাম। চালু করার পর আমরা রান লিখবো হচ্ছে টেম্প। টেম্প লেখার পর ফাইলগুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পর শিফট প্লাস ডিলিট দিয়ে ফাইলগুলো ডিলিট করে দেবো। তারপর আবার আমরা রান শেলটি চালু করব, চালু করার পর এখানে লিখবো %10%। যাওয়ার পর এখানে উপর ফাইলগুলো সিলেক্ট করে শিফট ডিলিট দিয়ে ফাইলগুলো ডিলিট করে দেবো। এই ধাপে আমরা যে কাজটি করব তার মাধ্যমে আপনার কম্পিউটারের পারফরমেন্সে স্টার্ট আপে অনেক উন্নতি হবে। আপনার কম্পিউটার যদি স্টার্ট নিতে অনেক দেরি হয়, সেক্ষেত্রে আপনার এক্ষেত্রে পারফরমেন্সে উন্নতি করবে। এক্ষেত্রে আমরা যে কাজটি করব, কম্পিউটার স্টার্ট হওয়ার সাথে সাথে যে অ্যাপগুলো আপনার রান হয় সেই অ্যাপগুলো আমরা বন্ধ করে দেবো। অপ্রয়োজনীয় যত অ্যাপ স্টার্ট আপে রান হয় সেই সবগুলো অ্যাপ আমরা বন্ধ করবো। এই জন্য আমরা যাবো টাস্ক ম্যানেজারে। টাস্ক ম্যানেজারে যাওয়ার পর আমরা স্টার্ট আপ অপশানে ক্লিক করব। অপশানে ক্লিক করার পর আপনারা বিভিন্ন ফাইল দেখতে পাচ্ছেন, অনেকগুলো এনেবল করা, যেগুলো আমার দরকার নেই আমি সবগুলা ডিসেবল করে দেবো। যেমন স্কাইপ ফর বিজনেস আমি ডিসেবল করা আমার দরকার নেই। তারপর ধরেন আমার জাভা আপডেট শেয়ার আমার দরকার নেই, ডিসেবল করে। তার এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী এনেবল ডিসেবল করে আপনাদের পারফরমেন্সে উন্নতি ঘটাতে পারেন। আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, যে দেখছেন আমার রিসাইকেল বিনে অনেক ফাইল আছে। এটি খুবই জরুরি একটা বিষয় যে আপনারা আপনাদের রিসাইকেল বিন সবসময় ক্লিন রাখবেন। রিসাইকেল বিনে গেলাম, যার পর ফাইলগুলো সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম। আপনারা হয়তো জানেন যে রিসাইকেল বিন যদি খালি থাকে তাহলে আপনার পারফরমেন্সে উন্নতি ঘটবে। এই ধাপে আমরা যে কাজটি করব তা হচ্ছে ডিস্ক ক্লিন আপ উইন্ডোজ 10 এর একটি ডিফল্ট ফিচার, এর জন্য আলাদা কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই। ডিস্ক ক্লিন আপ করার জন্য আমরা দিস পিসি ওপেন করব। দিস পিসি ওপেন করলাম। ওপেন করার পর আমরা আমাদের সি ড্রাইভ সিলেক্ট করলাম। সি ড্রাইভ সিলেক্ট করার পর এটা আমরা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলাম। প্রপার্টিসে যাওয়ার পর আমরা যাবো জেনারেলে, অলরেডি জেনারেলে যাওয়া আছে। তারপর আমরা এখান থেকে ডিস্ক ক্লিন আপ সিলেক্ট করব। ডিস্ক ক্লিন আপ সিলেক্ট করার পর আপনারা দেখতে পাবেন যে কতগুলো অপশন আছে, আপনার কোন ফাইল থেকে আপনারা ডাটাগুলো ডিলিট করতে চান সেগুলো কাজগুলো করবেন। আমি টেম্পোরারি দিলাম, ডাউনলোড ফাইল আর টেম্পোরারি ইন্টারনেট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পর ফাইলগুলো আমি ডিলিট করে দেবো। খুব সহজে আপনারা ডিস্ক ক্লিন আপ করতে পারেন। আমার উপদেশ থাকবে যে আপনারা শুধুমাত্র সি ড্রাইভ না, বাকি সবগুলো ড্রাইভেরও ডিস্ক ক্লিন আপ করে পারফরমেন্সের উন্নতি ঘটাবেন। এখন আমরা এই ধাপে রিজিডিক ডিরেক্টরি ব্যবহার করে কিছু পারফরমেন্সের উন্নতি ঘটাবো। তার জন্য আমরা রান ওপেন করি, ব্রাউজার দিয়ে রান ওপেন করলাম। ওপেন করার বলে REGEDIT। রিজিডিটে যাওয়ার পর আপনারা এরকম একটি অপশন দেখতে পাবেন। তারপর আমরা এখান থেকে যাব হচ্ছে এইচ কি কারেন্ট ইউজার, এটাকে এক্সপেন্ড করব। এক্সপেন্ড করার পর আমরা এখান থেকে যাব হচ্ছে কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আমরা এখান থেকে যাব হচ্ছে মাউস ফোল্ডারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা খুঁজে বের করব মাউস হওয়ার টাইম। এটা ডিফল্টভাবে 400 থাকে, তার এখানে 10 দিবেন। আপনাদের এখানে 400 থাকার কথা, তারা 10 দিয়ে ওকে করবে। তারপর আমরা আবার বাম দিকে যাবো, বাম দিকে মেনু থেকে আমরা ডেস্কটপ খুঁজে বের করব। ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করার পর এখানে আমরা খুঁজে বের করব হচ্ছে মেনু শো ডিলে। খুঁজে পাচ্ছি না, এই যে দেখা যাচ্ছে মেনু শো ডিলে, এটাও ডিফল্টভাবে 400 থাকে, আপনারা 10 সিলেক্ট করে ওকে করবেন। তারপর আমরা যাব এইচ কি লোকাল মেশিনে, আমরা এক্সপেন্ড করলাম। এক্সপেন্ড করার পর এখান থেকে যাব সফটওয়্যার থেকে যাব আমরা মাইক্রোসফট এক্সপেন্ড করলাম। মাইক্রোসফট এক্সপেন্ড করার পর আমরা এখান থেকে যাব উইন্ডোজ এনটি ফোল্ডারে।
উইন্ডোজ এন্ট্রি ফোল্ডারে যাওয়ার পর আমরা যাব হচ্ছে কারেন্ট ভার্সনে। তো সেখান থেকে খুঁজে বের করবো মাল্টিমিডিয়া। এখান থেকে আমরা যে মাল্টিমিডিয়া এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করার পর মাল্টিমিডিয়া থেকে সিস্টেম প্রোফাইলে যাব। তারপর আমরা ডান দিকে সিলেক্ট করবো সিস্টেম রেসপন্সিভনেস। এটা আমরা আপনাদের অন্য ভ্যালু থাকবে, আপনারা 0 সিলেক্ট করে হেক্সাডেসিমাল ভ্যালুটাকে 0 করে দিয়ে ওকে করবো। সিস্টেম প্রোফাইলটা আপনারা এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করার পর আপনারা যাবেন গেমসে যাওয়ার পর জিপিও প্রায়োরিটি আপনারা হেক্সাডেসিমাল ভ্যালুটা 8 করে দেবেন, আর প্রায়োরিটিটা আপনারা করে দেবেন 6 করে ওকে করে দেবেন। তাহলে এই ধাপের রেজিস্ট্রি এডিটরে আপনাদের কাজ শেষ হয়ে গেল। এখন আপনারা যে কাজটি করবেন তার জন্য আবার রান চালু করুন। রান চালু করার পর আপনারা টাইপ করবেন ms config। চালু করার পর আপনারা সার্ভিসেসে যাবেন। সার্ভিসেসে আপনারা বিভিন্ন সার্ভিস অফ করে আপনাদের পারফরমেন্স উন্নতি ঘটাবেন। এর জন্য আমরা যে কাজটি প্রথমে করব, এখানে হাইড অল মাইক্রোসফট সার্ভিস এটি আগে সিলেক্ট করব। সিলেক্ট করে মাইক্রোসফটের যে ডিফল্ট সার্ভিসগুলো আছে সেগুলো আমরা হাইড করে দিলাম, যেন আমাদের মাইক্রোসফটের সার্ভিসগুলো বন্ধ না হয়ে যায়। আর এক্ষেত্রে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনি যদি কোনো সার্ভিস বন্ধ করে দেন তাহলে সেক্ষেত্রে আবার একই পদ্ধতি ব্যবহার করে আপনি এটাকে এনেবল করে দিতে পারেন। এখন আপনার যে সার্ভিসগুলো দরকার আছে শুধুমাত্র সেগুলো ডিসিলেক্ট করবেন। ডিসিলেক্ট করার পর বা বাকিগুলো আপনারা ডিসেবলে ক্লিক করে ডিসেবল করে দেবেন। এখন আমরা সর্বশেষ স্টেপে যে কাজটি করব তা হচ্ছে আমাদের যে ভিজুয়াল ইফেক্টগুলো আছে উইন্ডোজ 10-এ, সেই ইফেক্টগুলোতে পরিবর্তন করে আমাদের পারফরমেন্সে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটাবো। যাদের মানে খুবই হাই পারফরমেন্স দরকার তারা এই কাজটি করতে পারবে। এই কাজটি করার মাধ্যমে আপনাদের একটা খারাপ দিক হচ্ছে যে আপনাদের উইন্ডোজটা দেখতে একটু খারাপ দেখাবে, কিন্তু আপনাদের পারফরমেন্সের খুবই উন্নতি করবে। তার জন্য আপনারা যাবেন ডিসপিসি টাইপ করলাম, টাইপ করার পর এখানে রাইট ক্লিক করে আপনারা প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে ক্লিক করবেন। অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে ক্লিক করবেন, যেখানে পারফরমেন্স, এখান থেকে সেটিং ক্লিক করবেন। তো সেটিং ক্লিক করার পর আপনার কাস্টম সিলেক্ট করবেন। কাস্টম সিলেক্ট করার পর আপনাদের এখানে দেখবেন অনেকগুলো ইফেক্ট দেওয়া আছে, এইগুলো আপনারা অফ করে দেবেন। আমি কাস্টমে যাওয়ার পর আমি সবগুলো অফ করে দিই। যা যা রাখার দরকার সেগুলো রাখবেন, রাখার পর আপনার অ্যাপ্লাই ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের কাজ হয়ে যাবে। আপনার এই স্টেপগুলো ব্যবহার করে আপনাদের উইন্ডোজ 10-এর পারফরমেন্সে পরিবর্তন ঘটাতে পারেন। আপনারা যদি এই স্টেপগুলো ব্যবহার করে আপনাদের পারফরমেন্স উন্নতি ঘটে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।